এদিকে কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তো ঠিক এই অবস্থা পানি দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম জীবন সুন্দর চ্যানেলটি থেকে। এই তো আজকে হচ্ছে মাসকলাইয়ের ডাল দিয়ে মাছের মাথা ভেঙে রান্না করব, আর হচ্ছে ডিম ভুনা করব। তাফামনির কালকে অঙ্ক পরীক্ষা, শর্টকাট রান্না। তো আপনারা পাশে থাকুন আর দেখুন আমি কিভাবে রান্না করি। এখানে ডিম ভুনা করে নিয়েছি, এগুলো হচ্ছে ভুনা হবে। আর এখানে হচ্ছে আমি মাসকলাইয়ের ডালটা আগে একটু সিদ্ধ করে নিচ্ছি। এখন হচ্ছে মাছের মাথাটা অন্য চুলায় কষিয়ে নিব, দেন এই ডালগুলো তার মধ্যে দিয়ে দিব। আপনারা পাশে থাকুন, আমি কিভাবে করি আপনারা দেখুন। তো এখানে আমি হলুদ আর লবণ দিয়ে মাছগুলোকে একটু মেখে নিব, দুই পাশে একটু উল্টে পাল্টে মেখে এটা আমি হালকা করে একটু ভাজা দিয়ে নিব। হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি। তেলে ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিম ভাজতে খুবই ভয় লাগে, খুবই ভয় লাগে। যেহেতু কাকার অঙ্ক পরীক্ষা, ওকে হচ্ছে নিয়ে আমার বসে থাকতে হবে। শর্টকাট রান্না। এখানে দেখতে পাচ্ছেন কয়টা ডিম আছে বলেন তো? 6টা, মানুষ 2 বেলা চলে যায়। ডিমগুলো হালকা ভাজা দিয়ে ডিমগুলো নামিয়ে নিলাম। এখানে আমি ভাজা তেলটা দিয়ে দিচ্ছি, নষ্ট করব না। ভালো করে ভেজে নিচ্ছি। দেখতে একটু কালো কালো লাগছে, কারণ এর মধ্যে আমি মাছ ভেজেছিলাম আর ডিমটা ভেজে নিয়েছিলাম। তো আসলে সমস্যা নেই, বাটা দিয়ে আসলে তাড়াহুড়া করলে যা হয় আর কি। আমার পেঁয়াজটা একটু পুড়ে পুড়ে যাচ্ছিল, একটু পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দিব। ঠিক এই সময় একটা মজার ঘটনা ঘটছে, সেটা হলো আমার মরিচের গুঁড়া শেষ হয়ে গেছে। আমি ভুলে গেছি হচ্ছে রান্না কিভাবে করব বলেন। তো আমি কি করেছি, এখানে কিছু শুকনো মরিচ ছিল, সেটাকে আমি নিয়ে নিয়েছি, একটু পেস্ট করে নিব। এছাড়া আসলে এখন কোনো ওয়ে নেই, কারণ সাফার বাবা আসতে আসতে অনেক রাত হবে। আর এখন হচ্ছে দুপুরবেলা, আমার লিফটও অফ হয়ে গেছে। পানি দিয়ে দিলাম। লিফট খোলা থাকলেও আসলে ওদেরকে রেখে যে আনাটা আমার পক্ষে পসিবল না। আজকে আমার কাজ একদম ঠিক মতো কিছু হচ্ছে না, খুব হেরফের হচ্ছে। আসলে পাটায় বাটলেই একরকম হয়, আর এটা হচ্ছে গ্রাইন্ডারে অল্প একটু করেছি। তো আপাতত আমাকে এটা দিয়ে আজকে কাজ সারতে হবে। হলুদ পাউডার দিয়ে দিচ্ছি, হচ্ছে এই যে মরিচের পেস্ট একটু দিয়ে দিচ্ছি। এমনিতে গ্রাম অঞ্চলে যে মরিচ বেটে রান্না করে, সেই রান্না কিন্তু আসলে অনেক মজা হয়। বাট আমরা শহরে যারা থাকি আসলে এরকম হয়ে ওঠে না ওইভাবে রান্না করা। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনিয়া, জিরা এই ধরনের মশলাগুলো ইউজ করলে দেখা যায় যে কষানোর ইয়েটা একটু কালো কালো হয়ে যায়। এটা হচ্ছে জিরার সাথে অল্প একটু এলাচ, দারচিনি এগুলো মিক্স করে অল্প একটু দিয়ে দিলাম সেন্টের জন্য। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এখন এর মধ্যে যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিই।
মধ্যে এখন একটুখানি পানি দিয়ে দিতে হবে। তো মাছটা আগে থেকে একটু ভেজে নিয়েছি, এটা সময় লাগবে না সেদ্ধ হতে। 1 কাপ পানি দিয়ে দিলাম, মাছটা সেদ্ধ করে নেব। দেখুন ধনিয়া জিরা ইউজ করার কারণে আর হচ্ছে ওই যে মাছ ভাজার তেলটা ইউজ করেছিলাম, এর জন্য কিন্তু দেখতে একটু কালো কালো লাগছে, তবে এটা কিন্তু খেতে টেস্টের দিক দিয়ে একদমই কোনো দিক থেকে খারাপ লাগবে না, ইনশাল্লাহ অনেক মজা হবে। তো ঠিক এই অবস্থায় এখন মাছটাও কষানো হয়ে গেছে। এখন আগের থেকে সিদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিই, একটু নাড়া দিয়ে নিচ্ছি। দেখতেই অনেক সুন্দর লাগছে। আমি জানি এই ডালটা এভাবে রান্না করলে অনেক মজা হয়, একটু হাঁড়ি পাতিল চেঞ্জ করতে হয়, এটা একটু প্রবলেম, তবে খেতে কিন্তু স্বাদে অনেক মজা হয়। আদা রসুন জিরার ফাঁকিটাকি দিয়ে সুন্দর করে করা হয়, তো মজা লাগে। আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আসলে যে রুই মাছ কাতলা মাছের মাথাগুলো আসলে ওইভাবে খাওয়া হয় না, তো আমি কি করি এভাবে ডাল বা মুড়ি ঘন্ট রান্না করে দেই। সাফার বাবাকে অনেক পছন্দ করে, আর আমারও অনেক ভালো লাগে। আর ফেনীতে দেখেছিলাম আমার শ্বশুরবাড়ির মানুষ সেম প্রসেসেই ডিম দিয়ে রান্না করে। যে ডাল ঘন হয়ে এসেছে, আমার ডাল রান্না শেষ। এখন এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিব, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। দেখতে অনেক সুন্দর লাগছে না? এদিকে ডিম ভুনা কষানো শেষ, পানি দিয়ে দিচ্ছি, ঝোল ঝোল রাখবো। ডিম ভুনা শেষ, এখন এটাও নামিয়ে নিব। খালি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। ভাতের চুলাটা এই চুলা থেকে ওই চুলায় দিয়ে দিব। এই দেখেন কালি উঠে আমার চুলার অবস্থা খারাপ। এক হাতে চেষ্টা করে দিয়ে হচ্ছে পাশ থেকে চুলার অবস্থা হচ্ছে কেরোসিন মুছে নিচ্ছে, পানি দিয়ে মুছতে হবে। রান্নার সাথে সাথে চুলাটা মুছে ফেললে আর ময়লাটা বসতে পারে না। তো এখন হচ্ছে একদম চকচকা হয়ে গেছে, পুরো একটা মোছা দিয়ে দিলাম। এই তো ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে দিলাম, এখন আমি সবকিছু নিয়ে খেতে বসেছি। এটা হচ্ছে জলপাইয়ের বোম্বাই মরিচের আচার। তো ডিম ভুনার সাথে আমি একটু আচার নিচ্ছি, এই আচারটা দিয়ে খাবো, সাথে একটু সরিষার তেলও নিয়ে নিলাম। আর এই তো খাওয়া দাওয়া করতে করতে ওহি চলে আসলো, ওহি পড়াচ্ছে। সায়রাকে কত সুন্দর করে ধরে ধরে পড়াচ্ছে, দেখতে অনেক ভালো লাগছে।